Dear learners, আজকের আলোচনার বিষয় চেক ডিভিজিবিলিটি বাই 5। মানে একটা নাম্বার আমরা ইনপুট নিব, সেই নাম্বারটা 5 দিয়ে নিঃশেষে বিভাজ্য কিনা বা 5 দিয়ে ভাগ যায় কিনা সেটা চেক করব। This program checks whether a given number is divisible by 5. একটা নাম্বার আমরা চেক করব যে ওই নাম্বারটা 5 দিয়ে ডিভিজিবল কিনা। If it is, যদি 5 দিয়ে ভাগ যায়, it prints divisible by 5, otherwise it prints not divisible by 5. স্যাম্পল ইনপুট হিসেবে এখানে দেওয়া আছে যে স্যাম্পল ইনপুট হিসেবে 11 দেওয়া আছে, not divisible by 5। তাহলে এটা একটু আমি আলোচনা করি যে এটা কিভাবে কাজ করছে। আমরা নরমালি অপারেটর চ্যাপ্টারে মডুলাস অপারেটর দেখেছিলাম যে এখানে নাম্বারটা 11টা হচ্ছে ডিভিডেন্ড আর ডিভাইজার হচ্ছে 5। ওকে, মানে ভাজক হচ্ছে 5, ভাজ্য হচ্ছে 11। তাহলে 5 দিয়ে 11কে ভাগ দিলে 5 দুগুণ 10, তো ভাগফল হচ্ছে 2, 5 দুগুণ 10, এখানে 0, এখানে 1। আমরা জানি কোশেন্ট ভাগফল হচ্ছে 2, কিন্তু আমাদের টার্গেট কি? টার্গেটটা হচ্ছে 0 0 যদি পাই তাহলে 5 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে, আর রিমাইন্ডার যদি 0 না পেয়ে অন্য কোনো ভ্যালু পাই তাহলে সে নিঃশেষে বিভাজ্য হবে না 5 দ্বারা। ওকে, তাহলে এখানে যেহেতু আমরা কত পেয়েছি, এখানে হচ্ছে 1 পেয়েছি রিমাইন্ডার, তাই এই 11 5 দিয়ে নিঃশেষে বিভাজ্য না, ডিভিজিবল বাই 5 না। আবার আমরা দেখি যে আমরা হচ্ছে 15, এটা হচ্ছে আমাদের ডিভিডেন্ড, ডিভাইজার হচ্ছে 5, 3 5 4 15, রাইট? সো 15 minus 15, সো রিমাইন্ডার হচ্ছে 0। তাহলে 15 ইজ ডিভিজিবল বাই 5, কারণ আমাদের রিমাইন্ডার পেয়েছে কত? 0। তো আমরা দেখেছিলাম যে রিমাইন্ডার চেক করার জন্য আমরা মডুলাস অপারেটর ইউজ করি বা মড অপারেটর মাধ্যমে কি হয়? মডুলাস হয়। যেমন এখানে 15 mod 5, এইটার রেজাল্ট কি? এটা যদি 0 হয় তাহলে অবশ্যই এই পাশে 15 mod 5, তাহলে পাশে একটু আগে আমরা রিমাইন্ডার কত পেলাম? 0। এই 0 আর এই 0 যদি সমান হয় তাহলে নিঃশেষে বিভাজ্য হবে। সো 15 ইজ ডিভিজিবল বাই 5। আর যদি এটা না হয়, যেমন আমরা চিন্তা করলাম যে ওকে 11 mod হচ্ছে 5 ইজ ইকুয়াল টু 0 কিনা, এখানে তো 0 না, এটা হচ্ছে আমরা কত পেয়েছি? 1 পেয়েছি। 1 কি 0 সমান না, কন্ডিশন মিথ্যা, তার মানে 11 হচ্ছে 5 দ্বারা ডিভিজিবল না। সো এই প্রবলেমটা আমরা আজকে এই ভিডিওতে দেখব। তো চলুন আমরা অ্যালগরিদমটা একটু দেখে নিই। অ্যালগরিদম কি বলছে যে স্টার্ট করলাম, স্টেপ 2 ইজ ইনপুট দ্য নাম্বার। ওকে, if the number mod 5 is equal to 0, print divisible by 5, else print not divisible by 5, এবং স্টেপ 5 হচ্ছে end। তো এখানে সুডো কোড লিখছি অ্যালগরিদম থেকে। তাহলে স্টার্ট করব, তারপরে ইনপুট নিব হচ্ছে একটা নাম্বার, তারপরে আমরা চেক করতে ইনপুট নেওয়াটা দেখে দিই। ওকে, তাহলে আমরা কোড ব্লকসটা ওপেন করলাম। তাহলে আমরা সুডো কোডে যাব। সুডো কোডে হচ্ছে প্রথম কাজ হচ্ছে ইনপুট নিতে হবে একটা নাম্বার। ইনপুট নেওয়ার জন্য তাহলে আমরা কি করব? একটা নাম্বার ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম নাম্বার। ওকে, আমরা স্যাম্পল ইনপুটে যেভাবে ইনপুট নেওয়া আছে সেভাবে নিব। ওকে, স্যাম্পল ইনপুটে কি বলছে? নাম্বার ইকুয়াল টু 11। ওকে, তাহলে নাম্বার স্পেস দিব, ইকুয়াল দিব। ওকে, এরপরে আমরা হচ্ছে স্যাম্পল দিব স্ক্যানএফ। ওকে, আমরা স্ক্যানএফ এর মাধ্যমে ইনপুট দিলাম। ইনপুট নেওয়ার জন্য ফরম্যাট স্পেসিফায়ার ইন্টিজারের %d। ওকে, কমা হচ্ছে অ্যাড্রেস অফ নাম্বার। ওকে, ডান। এরপরে আমাদের কাজ হচ্ছে ইফ, এখানে বলা হয়েছে তাহলে ইফ নাম্বার mod 5 is equal to 0, then print divisible by 5। ওকে, তাহলে আমরা এখানে ইফ লিখব
এর মধ্যে কন্ডিশন চেক করব যে এই যে নাম্বারটা নিলাম ইনপুট, এটাকে মডুলাস অপারেটর দেওয়ার পর 5 দিব, দেওয়ার পর ইজ ইকুয়াল টু আমরা হচ্ছে 0। এইটা যদি হয় তাহলে এই ইফ এর বডির ভেতরে কি হবে, প্রিন্ট করতে হবে। তাহলে প্রিন্টএফ ফাংশনকে আমরা কল করলাম, divisible by 5, divisible by 5, ওকে নিউ লাইন দিয়ে দিলাম। এলস হচ্ছে এর পরবর্তী যে স্টেপ সেটা হচ্ছে এলস প্রিন্টএফ নট ডিভিজিবল বাই 5। যদি 5 দিয়ে ডিভিজিবল না হয় তাহলে কি প্রিন্ট করবে, নট ডিভিজিবল not divisible by 5। এরপরে হচ্ছে ইন্ড ইফ, তার মানে ইফ থেকে বের হয়ে যেতে হবে। এই ইফ থেকে এগুলো ইফ এলস থেকে বের হয়ে গেলাম। তারপরে হচ্ছে ইন্ড প্রোগ্রাম থেকে বের হয়ে যাব। তাহলে প্রোগ্রাম থেকে বের হওয়ার জন্য কি রিটার্ন 0, মধ্যে স্যাম্পল ইনপুট হিসেবে দেওয়া ছিল কত 11 নট ডিভিজিবল বাই 5। এরপরে আমরা 15 দিব, বোঝার সুবিধার জন্য জুম করছি, ডিভিজিবল বাই 5। তার মানে প্রোগ্রামটা সাকসেসফুলি কাজ করছে। এখন আমরা কমপ্লেক্সিটি দেখব এই কোডের। তো টাইম কমপ্লেক্সিটিটা হচ্ছে অর্ডার অফ 1, কারণ কনস্ট্যান্ট টাইম নিচ্ছে, ইনপুট চেঞ্জ হলেও কোনো ভিতরের অপারেশন চেঞ্জ হচ্ছে না, সেম নাম্বার অফ অপারেশন এক্সিকিউট হচ্ছে, তাই টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ 1। স্পেস কমপ্লেক্সিটিটা হচ্ছে অর্ডার অফ 1, কারণ যতটুকু মেমোরি নিয়েছিল শুরুতে ততটুকু মেমোরি মধ্যে এই প্রোগ্রামটা কাজ শেষ করে দিয়েছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।